প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি PPI-20 ক্যাপসুল নিয়ে। এর মূল উপাদান ওমেপ্রাজল। তো এটি প্রস্তুত করেছে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। একটি PPI-20 ক্যাপসুলের মূল্য মাত্র 5 টাকা। উপাদান: PPI-20 প্রতি ক্যাপসুলে আছে ওমেপ্রাজল BP 20 মিলিগ্রাম এন্টেরিক কোটেড পিলেট হিসেবে। এটি গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে প্রতিবন্ধক হিসেবে কাজ করে। নির্দেশনা অথবা কোন কোন ক্ষেত্রে এটি সেবন করবেন। পিপিআই ক্যাপসুল বিনাইন গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার, বুক জ্বালা, নন স্টেরয়েডাল প্রতিরোধী ঔষধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট জটিলতা, হেলিকোব্যাক্টার পাইলোরির সংশ্লিষ্ট পেপটিক আলসার, গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স রোগ, জোলিঞ্জার এলিনসন সিনড্রোম, অতিরিক্ত অ্যাসিড নিঃসরণের লক্ষণসমূহের প্রতিরোধের চিকিৎসায়, অ্যাসিডজনিত বদহজম এবং অন্যান্য অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ জনিত জটিলতার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। পিপিআই ক্যাপসুল অথবা ওমেপ্রাজল খাবারের পূর্বে সেবন করতে হবে। বিনাইন গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসারের ক্ষেত্রে 20 মিলিগ্রাম দিনে একবার 4 সপ্তাহ পর্যন্ত খেতে হবে। ডিউডেনাল আলসারের ক্ষেত্রে অথবা 8 সপ্তাহ পর্যন্ত, গ্যাস্ট্রিক আলসারের ক্ষেত্রে সেবন করতে হবে। রোগের তীব্রতা অথবা পুনরাবৃত্তির ক্ষেত্রে সেবন মাত্রা দৈনিক 40 মিলিগ্রাম খেতে পারে। ডিউডেনাল আলসার পুনরাবৃত্তির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসায় 20 মিলিগ্রাম দিনে একবার, ডিউডেনাল আলসার পুনরাবৃত্তির প্রতিরোধক চিকিৎসায় দৈনিক 10 থেকে 20 মিলিগ্রাম দিনে একবার সেবন করতে পারবে। বুক জ্বালা পড়ার ক্ষেত্রে 20 মিলিগ্রাম দিনে একবার 14 দিন খেতে হবে। নন স্টেরয়েডাল প্রতিরোধী ওষুধ দ্বারা চিকিৎসার ফলে সৃষ্ট জটিলতায় দিনে 20 মিলিগ্রাম একবার খেতে হবে। এভাবে 4 সপ্তাহ পর্যন্ত খেতে পারবে। তবে অসম্পূর্ণ নিরাময়ের ক্ষেত্রে এই সেবন আরও 4 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যেতে পারে। গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স রোগের ক্ষেত্রে 20 মিলিগ্রাম দিনে একবার 4 সপ্তাহ পর্যন্ত খেতে পারবে। তবে অসম্পূর্ণ নিরাময়ের ক্ষেত্রে এই সেবন মাত্রা আরও 4 থেকে 8 সপ্তাহ পর্যন্ত বাড়ানো যেতে পারে। অন্যান্য চিকিৎসায় ব্যর্থ গ্যাস্ট্রো এসোফেজিয়াল রিফ্লাক্স রোগের ক্ষেত্রে 40 মিলিগ্রাম দিনে একবার এভাবে 8 সপ্তাহ পর্যন্ত সেবন করতে পারবে। পরবর্তীতে 20 মিলিগ্রাম দিনে একবার দেওয়া যেতে পারে। মেইনটেনেন্স থেরাপির ক্ষেত্রে 10 থেকে 20 মিলিগ্রাম দিনে একবার সেবন করতে হবে। জোলিঞ্জার এলিসন সিনড্রোমের ক্ষেত্রে প্রাথমিকভাবে 60 মিলিগ্রাম দিনে একবার সেবন করতে হবে। অস্ত্রোপচারের পূর্ববর্তী সন্ধ্যায় 40 মিলিগ্রাম এবং তারপর অস্ত্রোপচারের 2 থেকে 6 ঘন্টার পূর্বে 40 মিলিগ্রাম সেবন করতে হবে। গ্যাস্ট্রিক অ্যাসিডের আধিক্যজনিত বদহজমে ওষুধের কার্যকারিতা অনুযায়ী 10 থেকে 20 মিলিগ্রাম দিনে একবার এভাবে 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে। গর্ভাবস্থায় এই ক্যাপসুল ব্যবহার করা যাবে, তবে মাতৃদুগ্ধকালে এটি ব্যবহার করা যাবে না। আর যদিও ব্যবহার করেন তাহলে বাচ্চাকে দুগ্ধদান থেকে বিরত রেখে এই ক্যাপসুল সেবন করতে পারবেন। পার্শ্ব প্রতিক্রিয়া: পিপিআই সুসহনীয়, কিন্তু খুব কম ক্ষেত্রে বমি ভাব, ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, পেটে ব্যথা, মাথা ঝিমঝিম করা, মাথা ব্যথা, ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে। প্রিয় দর্শক, ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।